ব ফলার উচ্চারণ নেই কোন শব্দে? দেখো আমরা জানি শুরুতে ব ফলা থাকলে উচ্চারণ হয় না, যেমন শ্বশুর। কিন্তু বিশ্বাস, পক্ষ, শস্য, ব ফলা এখানে উচ্চারণটা দ্বিত্ব হয়ে গেছে। শুরুতে উচ্চারণ হয় না। অদ্য শব্দের উচ্চারণ কি? অদ্য। দেখো স্বরেও এরপরে জ ফলা আছে। আমরা জানি শব্দের শেষে যদি জ ফলা থাকে তাহলে শুরুর অক্ষরটা ওর মতো হয়ে যায়। কি হয়ে যায়? ওর মতো হয়ে যায়। তাহলে ও থাকবে কোথায়? ও আছে এটাতে, এই যে অদ্য। ঠিক আছে? আর জ ফলা থাকলে ওই বর্ণ দ্বিত্ব হয়। ২ বার লিখতে হয়। এবার ঋণ, দেখো র এর উচ্চারণ আমরা জানি র ঋষিকারে রির মতো হয়। তাহলে র ঋষিকার রি এই প্রথম দুইটাতে আছে। আর আমরা জানি উচ্চারণে কখনো মূর্ধন্য হয় না। উচ্চারণে সবসময় দন্তন্য হয়। মূর্ধন্য স হয় না। হ্যাঁ, তালব্য স হয়। দেখো কোন বর্ণটির নিজস্ব কোনো ধ্বনি নেই? দেখো ইয় বর্ণ কিন্তু নিজস্ব কোনো ধ্বনি নেই। খণ্ডতা কিন্তু ত বর্ণের সংক্ষিপ্ত রূপ। হ্যাঁ, ইয়র কোনো নিজস্ব কোনো ধ্বনি নেই। কারণ ইয়র উচ্চারণ অনেক সময় কি হয়, যদি আলাদা থাকে স্বরের উপরে চন্দ্রবিন্দুর মতো হবে, আর ইয় কারোর সাথে থাকলে নয়ের মতো উচ্চারণ হবে, যেমন অঞ্চল, গঞ্জনা এরকম। আ কখনো এর মতো উচ্চারিত হয়, যেমন আ। আ যখন ওই যে জ্ঞেয়ার সাথে থাকে, বর্গের জ কিয় এর সাথে থাকলে তাহলে এর মতো হবে, যেমন জ্ঞান। দেখো এ বর্ণের বিবৃত উচ্চারণ কোনটা? দেখো এ বর্ণের বিবৃত উচ্চারণ হলো, দেখো বিবৃত মানে একটু এর মতো উচ্চারণ হবে, যেমন হ্যাঁ, যেমন খেলা, এই যে খেলা, একটি, এবার, দেশ, এগুলো এর মতো উচ্চারণ হয়। আর বিবৃত হলো এর মতো হবে। এ বর্ণের দুইটা উচ্চারণ, একটা সংবৃত একটা বিবৃত। সংবৃত মানে স্বাভাবিক, বিবৃত মানে এর মতো উচ্চারণ হয়, যেমন খেলা। কিন্তু একটা যদি হইতো তখন একটা বলতে হতো, একটি বলা হয়, বাট একটি না দিয়ে টা দিলে তখন এর মতো সাউন্ড হইতো। এই যে খেলা হলো কিন্তু বিবৃত উচ্চারণ হয়। আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষা দিবা। তো তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের পরিচ্ছেদ ৮ এটা আমি তোমাদেরকে পড়াবো। তো তোমরা দাগানো লাইনগুলো ভালো করে দেখবা এবং তাহলে তোমরা এমসিকিউ গুলো পারবা। আর তোমরা পরীক্ষার আগে সবগুলো ভিডিও একসাথে তোমার প্লে লিস্ট থেকে দেখে নিবা, তাহলে কিন্তু তোমরা এমসিকিউ গুলো পারবা। তবে তোমরা বইয়েও আন্ডারলাইন করে নিতে পারো। তো এভাবে পড়লে তোমরা কিন্তু এমসিকিউ গুলো ইজিলি বুঝতে পারবা। অনেকে আছে শুধু এমসিকিউ গাইড থেকে পড়ে ফেলে, এভাবে কিন্তু সবসময় সবকিছু পারবা না। দেখো বাংলা ভাষায় মৌলিক ধ্বনি আছে ৩৭ টা। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টা বলো তো? মৌলিক ধ্বনি বা মূল ধ্বনি আছে ৩৭ টা। এর মধ্যে মূল বর্ণ হলো ৫০ টা। তার মানে মূল ধ্বনি হলো ৩৭ টা, বাট মূল বর্ণ, হ্যাঁ? মূল বর্ণ হলো আমাদের ৫০ টা। অধিকাংশ বর্ণের উচ্চারণ প্রায় মূল ধ্বনির অনুরূপী। কয়েকটা বর্ণে একটু একাধিক উচ্চারণ রয়েছে। তো ধ্বনিগুলো সব মানে দিয়ে শব্দ তৈরি হওয়ার সময় পাশাপাশি ধ্বনির প্রভাবে বর্ণের উচ্চারণ অনেক সময় বদলে যায়। অনেক সময় কি হয় জানো? অনেক সময় এই ধ্বনিগুলো দিয়ে যখন শব্দ তৈরি হয় তখন পাশাপাশি ধ্বনির প্রভাবে বর্ণের উচ্চারণ অনেক সময় বদলে যায়। তাহলে পাশাপাশি ধ্বনির প্রভাবে বর্ণের উচ্চারণ বদলে যায়। ধ্বনির প্রভাবে বর্ণের উচ্চারণে চেঞ্জ হয়, প্রভাব ফেলে। স্বরবর্ণ দেখো, যেমন স্বরবর্ণের উচ্চারণ অ ধ্বনি কিন্তু ২ রকমের উচ্চারণ হয়। একটা অর মতো, একটা ওর মতো। যেমন যেমন অতি, হ্যাঁ? এই যে দেখো অতি, অটা ওর মতো হইছে। আসলে এই যেমন অটা অনু দেখো পক্ষ, পক্ষ হয়ে গেছে। পক্ষটা পক্ষের তাহলে মনে রাখবে এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ কথা, সেটা কি জানো? যেমন স্বরেও, হ্যাঁ? স্বরেওর পরে, হ্যাঁ? স্বরেওর পরে যদি কখনো ঋষিকার থাকে পরের বর্ণে, তারপর রস্যকার থাকে, তারপরে দীর্ঘকার থাকে, তারপরে ক্ষীয় থাকে, হ্যাঁ? তারপরে জ ফলা থাকে। তাহলে ওই বর্ণটা স্বরেওটা ওর মতো দিতে হবে। যেমন দেখো এই যে পক্ষ, দেখো জিত্তক্ষ আছে না? তাই না? পক্ষ, তাহলে আমরা বলি পক্ষ, হ্যাঁ? দেখো ওই যে রস্যকার আছে না? ওটা দেখো ওর মতো হয়েছে অনু। দেখো এই যে অদ্য জফলা আছে না? দেখো ওটা ওর মতো হয়েছে অদ্য। তাহলে এটা মনে রাখবা। এবার আ বর্ণ দেখো, আ বর্ণের উচ্চারণও কিন্তু স্বাভাবিক হইতে পারে। আবার আ বর্ণের উচ্চারণটা অনেক সময় কি এর মতো হয়। ওই যে আ বর্ণের সঙ্গে যদি এই যে বুর্গের জ এর সাথে থাকে, যেমন হলো জ্ঞান, হ্যাঁ? এই যে জ্ঞাত, হ্যাঁ? এর উচ্চারণ জ্ঞাত। যে জ্ঞাপন, হ্যাঁ? এটা হলো কি? জ্ঞাপন। আর এটা হলো বুর্গের জ ভাঙলে পাওয়া যায়। আর এবার চন্দ্রবিন্দু থাকে। বুর্গের জ আর পাওয়া যায়। এবং চন্দ্রবিন্দু থাকে। উচ্চারণ কিন্তু গর মতো হয়, হ্যাঁ? এরকম গয় জ ফলা এবং উপরে চন্দ্রবিন্দু হয়। এবং রস্যই এবং দীর্ঘই দেখো। এখন রস্যই দীর্ঘই এটা বোঝাইতে আমরা হ্রস্বতা এবং দীর্ঘতা বোঝাইতে বাংলা ব্যাকরণে হ্রস্বতা দীর্ঘতা বোঝাইতে ২ টা বর্ণ আছে। একটা রস্যই, একটা দীর্ঘই। কিন্তু ভাষার উচ্চারণ একই রকম, এগুলো দিন, হ্যাঁ? সব একই উচ্চারণ। উচ্চারণে কিন্তু কোনো দীর্ঘ মনে রাখবা, উচ্চারণ করার সময় কখনো দীর্ঘই থাকে না, ঋষিকার হয়। যেমন বীণা, এটার উচ্চারণ কিন্তু বৈঋষিকারে বীণা এখানে না। মানে মনে রাখবা উচ্চারণের সময় ঋষিকার লিখতে হবে। যদি বলে এটার উচ্চারণ কি? ঋষিকার দিতে হবে। হ্রস্ব ধ্বনি হ্রস্বতা দীর্ঘতা বোঝাইতে হ্রস্ব এবং দীর্ঘ। তাহলে উচ্চারণ কিন্তু একই রকম। ঠিক আছে? তবে উচ্চারণের সময় কখনো দীর্ঘ হয় না। উচ্চারণের সময় সবসময় হ্রস্ব হয়। যেমন ঊনবিংশ, হ্যাঁ? এই যে অনুসারের উচ্চারণ এইভাবে হয় জানো? এরকম। যেমন দেখো ঊনবিংশ, দেখছো? উচ্চারণ হইছে। উচ্চারণের এবং উচ্চারণের সময় মনে রাখবা কখনো মূর্ধন্য ষ হয় না। দেখো তালব্য ষ হয়।
যেমন উষা, উচ্চারণের সময় তালব্য স হয়। এবার দেখো রি বর্ণের উচ্চারণ, যে রি বর্ণের উচ্চারণ র এর মতো হয়, রসিকারে রির মতো উচ্চারণ হবে। যেমন ঋতু উচ্চারণ করে লিখতে গেলে রসিকার ঋতু, ইন্টারে যখন উঠবা তোমরা দেখবা তখন উচ্চারণ লিখতে হয় এরকম, ঋতু উচ্চারণ রসিকার ঋত, রসিকারে তো ঋতু। এই যে ঋণ, ঋণ থামলেই হর্ষ চিহ্ন দিতে হয়, এই যে ঋণ। এই যে কৃষক, দেখো কয় রিক আর ক্রি এভাবে লেখা যায়, উচ্চারণে ক্রি এভাবে লেখা যায়, এভাবে লেখা যায়, একই কথা, কিন্তু মূর্ধন্য স লেখা যায় না, তালব্য স লিখতে হয়। এবার এ বর্ণের উচ্চারণ দেখো, এ বর্ণের উচ্চারণ দুই রকম, এ এবং এ। মানে এ বর্ণের উচ্চারণ এর মতো হয় আর এর মতো হয়। যেমন একটি, হ্যাঁ স্বাভাবিক উচ্চারণ একটি, দেশ, এলো। আবার এ বর্ণের এর মতো উচ্চারণ হয়, যেমন একটা, হ্যাঁ একটা, এর মতো উচ্চারণ হয়েছে। এবার ওই এর উচ্চারণ হলো ও যোগ রশ্মি, ওইকে ভাঙলে ও যোগ রশ্মি, ওই পাওয়া যায়। আর ও তো ও বর্ণের উচ্চারণ নর্মালি হয়। ওর উচ্চারণ ঔ এর মতো হয়, ঔষধ, হ্যাঁ দেখো ওকে ভাঙলে ও রস্য ঔ, তারপর স আর ধ, তালব্য স, মূর্ধন্য স তো হবেই না, তালব্য স হবে, থামলেই হর্ষ চিহ্ন দিতে হয়, যেমন ঔষধ। এই যে মৌমাছি বাংলা এরকম হবে, মনে করেন মো রস্যও দিতে হবে, ভেঙ্গা ভেঙ্গা লিখতে হবে, ওটা ভেঙ্গা ভেঙ্গা লিখতে হবে। ব্যঞ্জন বর্ণে দেখো, এই ব্যঞ্জন বর্ণগুলোর উচ্চারণও কয়েকটা রকম ভাবে হয়, তাই না? নিজ নিজ ধ্বনি অনুযায়ী উচ্চারণ হয়। যেমন ইয়র উচ্চারণটা দেখো, ইয় বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই, এই বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই। এটা মানে স্বতন্ত্র ব্যবহারে, ওই যে অর উপরে চন্দ্রবিন্দু দিলে এরকম উচ্চারণ হবে, হ্যাঁ অর উপরে চন্দ্রবিন্দু। আর সংযুক্ত বঞ্জনে ন মতো উচ্চারণ হবে। আর স্বতন্ত্র ব্যবহারে অর সাথে চন্দ্রবিন্দু এরকম, যেমন মিয়া, মিয়া, কিন্তু এখানে অঞ্চল। তার মানে ইয় বর্ণটা যখন স্বতন্ত্র ব্যবহারে অর মতো হয়, আর সংযুক্ত ব্যঞ্জনে দন্ত নর মতো হয়। মূর্ধন্য নর কোনো উচ্চারণ নেই, মূর্ধন্য নর উচ্চারণ দন্ত নর মতো হয়। যেমন এই দেখো হরিণ, হরিণ, এই যে হর্ষ সাথে অ ছিল, এই যে হয় করে ও, হো ঋণ আর ন, থামছে যেন হর্ষ চিহ্ন দিছে, হরিণ, মূর্ধন্য হবে না, দন্তন্য হবে। আর এই যে হর পরে ঋষিকার ছিল, হর সাথে অ আছে, অর পরে ঋষিকার থাকলে অটা ওর মতো হয়ে যায়, যে হয় করে হো দিছি আমরা, হরিণ। এবার ব দেখো, ব যদি উচ্চারণ শুরুতে থাকে তাহলে উচ্চারণ হয় না, যেমন ত্বক, হ্যাঁ শ্বশুর, দেখছো উচ্চারণ করলে শ্বশুর, উচ্চারণ হয় না, স্বাধীন। তবে শব্দের মধ্যে বা শেষে থাকলে দিক্ত ব্যঞ্জন হয়, দিত্য হয়, ওই শব্দটা দুইবার হয়। যেমন অশ্ব, এই যে অশ্ব দুইবার হয়েছে, বিশ্বাস, ঠিক আছে, দুইবার হয়। পক্ক, হ্যাঁ দুইবার হয়েছে, তাহলে মানে ব ফলা মধ্যে বা শেষে থাকলে উচ্চারণে দিত্য হয়, মানে শব্দটা দুইবার হয়। এবার ম ফলা দেখো, ম ফলা উচ্চারণ কয়েক রকমের আছে, হ্যাঁ ম ফলা বনের একটা সাধারণ উচ্চারণ কিন্তু ম। তবে প্রথমে থাকলে ম ফলা থাকলে তাহলে একটু মনে করো উচ্চারণের সময় ময়ের মতো হবে, মানে নাক দিয়ে একটু ঝোঁক পড়বে সামনে থেকে, শ্মশান শুরুতে থাক ম ফলা থাকলে উচ্চারণে একটু ঝোঁক পড়ে, স্মরণ নাক দিয়ে বাতাস বেরোয় এরকম, উচ্চারণে একটু ঝোঁক পড়ে। আর শব্দের মাঝখানে ম থাকলে তাহলে দ্বিত্ব হবে, নাসিক্য হবে, নাক দিয়ে বাতাস বের হবে, দ্বিত্ব হবে। শুরুতে থাকলে উচ্চারণে ঝোঁক পড়ে, শ্মশান, স্মরণ। যেমন আত্মীয়, হ্যাঁ আত্মীয় উচ্চারণ এটা, আত্মীয়, চন্দ্রবিন্দু আছে মানে নাসিক্য, পদ্ম, নাসিক্য, ডাবল হয়েছে অক্ষরটা। মনে রাখবা যে গং টনল, এমনি মনে রাখবা গ, এই যে গং, তারপরে ট ন ল, ট ন আর হলো ল, এই গং ট ন ল মানে গ, উম, ট ন ল, এদের সাথে যদি মানে ম থাকে তাহলে উচ্চারণ হবে। যেমন দেখো এই যে লর সাথে আছে গুল্ম, দেখো নর সাথে হয়েছে যে ন, দন্ত ন, এই যে জন্ম, দেখছো গর সাথে আছে দেখো এই যে যুগ্ম। তাহলে এটা ইম্পর্টেন্ট সূত্র মনে রাখবা, গং টনল, হ্যাঁ গং টনল, এদের সাথে ম থাকলে উচ্চারণ হবে। নাহলে মাঝে অন্য কোনো বর্ণের সাথে ম থাকলে উচ্চারণে দ্বিত্ব হবে, আর শুরুতে থাকলে ঝোঁক পড়বে। আর গং টনলের সাথে থাকলে কখনোই উচ্চারণ, মানে গং টনলের সাথে থাকলে উচ্চারণ হবে, একদম স্বাধীনভাবে উচ্চারণ হবে, যেমন গুল্ম। আবার জ বর্ণের উচ্চারণ, আমরা জ অন্তস্থ জ উচ্চারণ লেখার সময় বর্গীয় জ লিখতে হবে, যেমন সূর্য, উচ্চারণ করলে এরকম সূর্য। আর দন্ত স হয় না, তালব্য স হয়। দীর্ঘকার হয় না উচ্চারণের সময়, উচ্চারণে ঋস্যকার হয়, ঠিক আছে। তাহলে উচ্চারণে কিন্তু ঋষিকার লিখতে হয়, দীর্ঘকার লেখা যায় না, হ্যাঁ। তাহলে উচ্চারণে আবার দীর্ঘকার হয় না, ঋস্যকার হয়, মানে তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, এগুলোর উচ্চারণ কিন্তু স্বর মতো হয়। মূর্ধন্য স্বর উচ্চারণ মনে করো যে সবসময় তালব্য স হবে, আর দন্ত স মাঝে মাঝে উচ্চারিত হয়, হ্যাঁ। যেমন দেখে যে শ্রমিক, হ্যাঁ দন্ত স্বর উচ্চারণ হয়েছে এখানে শ্রমিক, শ্রীগাল, হ্যাঁ শ্রীগাল, কিন্তু মূর্ধন্য স সবসময় তালব্য স্বর মতোই হয়।